আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাজিক ইংলিশের ধারাবাহিক ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই স্বস্থানে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ঠোঁটের জড়তার জন্য আমরা একাধিক আলোচনা আমরা করেছি। আজকের এই ক্লাসটিতেও আমরা ঠোঁটের জড়তা কাটানোর জন্য লেসনটি প্র্যাকটিস করব। কারণ আমরা সবাই জানি কেউ ইংরেজিতে কথা বললে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি অনেক সময়ই, কিন্তু আমি বলতে গেলে মুখ দিয়ে বাক্য আসে না। সেটার জন্য লিসেনিং প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি। তারপরে মুখে প্র্যাকটিস করতে হবে কিভাবে, সেই বিষয়টি আমরা নিয়ে আজকে আলোচনা করছি এই লেসনে। দেখুন, এখানে প্রথম বাক্যটিতে লেখা আছে যে গতকাল আমি তোমার পত্র পেয়েছি। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। এখন এই বাক্যটা কিন্তু আপনি ঠিক অনেকেই কিন্তু যেহেতু ক্লাস পাচ্ছেন না, দৌড়ে কিন্তু আপনি নিজে নিজে অনুশীলন করে চলে যাচ্ছেন, ঠিক এমনটা নয়। আপনারা এই বাক্যগুলো দিয়ে অসংখ্য বাক্য কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। দেখুন সেটা কিভাবে। আপনি যখন আপনার স্টুডেন্টকে পড়াবেন তখন ঠিক এই টেকনিকটা তাদেরকে শেখাবেন। তখনই কিন্তু নিজ থেকে বাক্য তৈরি করা এবং বলার ক্যাপাসিটিটা অর্জন করতে পারবে। দেখুন, এখানে দেখুন আমি সাবজেক্টটা আই লিখেছি। আপনি এখানে সবগুলো সাবজেক্ট ব্যবহার করে নিজে প্র্যাকটিস করুন এবং অন্যদেরকে প্র্যাকটিস করান। যারা ইতিমধ্যে আমি দেখেছি অনেকেই আমাদের এই আমাদের এই সিস্টেমটি দিয়ে, বইটি দিয়ে অনেক বাচ্চাদেরকে পড়াচ্ছেন, অনেকেই অনেক স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এখানেই আমার সার্থকতা। তো আমরা কীভাবে পড়বো এই বাক্য? আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। গতকাল আমি তোমার পত্র পেয়েছি। I didn't receive your letter yesterday. I didn't receive your letter yesterday. গতকাল আমি তোমার পত্র পাইনি। Did I receive your letter yesterday? আমি কি গতকাল তোমার পত্র পেয়েছি? Didn't I receive your letter yesterday? আমি কি গতকাল তোমার পত্রটি পাইনি? কখন পেয়েছি, কিভাবে পেয়েছি, এই সবগুলো টেকনিক কিন্তু আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এই বাক্যটা নিয়ে আপনি অনেকটা সময় জুড়ে প্র্যাকটিস করতে থাকুন। তারপরে আপনি প্রত্যেকটা বাক্যের যে এখানে দেখুন সাবজেক্ট আই আছে, আমরা যদি এখানে অন্যান্য সাবজেক্টগুলো ব্যবহার করি, অন্যান্য এই একটা নাম ব্যবহার করি, যেরকম গতকাল তুমি আমার পত্র পেয়েছ, এই বাক্যটা তৈরি করতে দেখুন পারেন কি না। ঠিক আছে, তারপরে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট যোগ করে আপনারা প্র্যাকটিস করতে থাকুন। একটা বাক্য একবার পরেই শেষ করবেন না, দেখবেন যে এটা বিভিন্ন অ্যাঙ্গেলের বাক্যগুলো আপনি তৈরি করতে পারতেছেন। তারপরে দেখুন, আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি। আমি যদি বলি উই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই। ইউ ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, তুমি প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই। হি ওয়ান্টস টু থ্যাঙ্ক এভরিবডি, সে প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চায়। যদি আমরা এখানে বলি যে উই ডোন্ট ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই না। তারপরে ডো উই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, আমরা কি প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই? ডোন্ট উই ওয়ান্ট টু থ্যাঙ্ক এভরিবডি, আমরা কি প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই না? ঠিক এইভাবে আপনি বাক্যগুলো প্র্যাকটিস করতে থাকুন। তারপরে দেখুন, আমি ক্যালিফোর্নিয়া কিন্ডারগার্টেনে যাচ্ছি। আই এম গোয়িং টু ক্যালিফোর্নিয়া কিন্ডারগার্টেন। ময়মনসিংহকে শিক্ষার নগরী বলা হয়। ময়মনসিংহ ইজ কল্ড সিটি অফ এডুকেশন। তারা ইংরেজি শিখতেছে। দে আর লার্নিং ইংলিশ। আমি কিন্তু এখন বাক্যগুলো পড়ছি, তারপরে অন্য লেসনে যাচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকটা বাক্য নিজের মতো করে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগছে প্র্যাকটিস করতে থাকুন। তারপরে তুমি এখানে আসার আগে আমি এখানে এসেছিলাম। আই হ্যাড কাম হিয়ার বিফোর ইউ কেম। ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখুন, তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? যদি বলে আমি ইংরেজিতে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি কথা বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ঠিক এভাবে আপনি বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করবেন একটা থেকে আরেকটা। ঠিক আছে, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে চাই। ইয়া আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি একজন বক্তা হয়েছি। আই হ্যাভ বিন আ স্পিকার। ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ইজ আ রিলিজিয়ান অফ পিস।
তুমি যেখানে ইংরেজি শিখছো, হাউ ইউ আর লার্নিং ইংলিশ, তারা যে কারণে এখানে এসেছে, ওয়াই দে হ্যাভ কাম হিয়ার। এটা কিন্তু প্রশ্ন না, ঠিক আছে? তারা যে কারণে এসেছে, যদি বলি তারা কেন এখানে এসেছে, তাহলে হয়তো ওয়াই হ্যাভ দে কাম হিয়ার, তাই না? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ম্যাজিক ইংলিশ সম্পর্কে কি আপনি কারোর সাথে আলোচনা করেন? ডু ইউ ডিসকাস অ্যাবাউট ম্যাজিক ইংলিশ উইথ এনিবডি? প্রথম বাক্য নিতে পারেন এটা, যেরকম আই ডিসকাস অ্যাবাউট ম্যাজিক ইংলিশ উইথ সামওয়ান। আপনি কখন এখানে ভর্তি হয়েছিলেন? ওয়েন ডিড ইউ টেক অ্যাডমিশন? যেরকম আই ডিড টেক অ্যাডমিশন, আমি ভর্তি হয়েছিলাম। আই ডিডন্ট টেক অ্যাডমিশন হিয়ার। এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে বাক্যগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপরে আপনার মতামত কি? হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ম্যাজিক ইংলিশ কোর্সটি কি ইংরেজি শেখার জন্য উপযোগী? ম্যাজিক ইংলিশ কোর্স ইজ সুইটেবল ফর লার্নিং ইংলিশ। ও সরি, এটার প্রশ্ন না। ম্যাজিক ইংলিশ কোর্স ইজ সুইটেবল ফর লার্নিং ইংলিশ। ম্যাজিক ইংলিশ কোর্সটি ইংরেজি শেখার জন্য উপযোগী। তারপরে দেখি আমরা পরের লেসনটা কি আছে এখানে। চলুন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে এখানে, আমরা প্র্যাকটিস করি। লেটস লার্ন মোর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। দুঃখ যাতনা, মিজারি, ভূষণ বা অলঙ্কার, এম্বেলিশমেন্ট, সীমাহীন বা অবাধ, বাউন্ডলেস, বুকামি, ফুলিশনেস, বিস্তৃত, এক্সপান্ডেড, দুর্ভাগ্য, মিসফরচুন, অনন্য বা একমাত্র, ইউনিক, অক্সিজেন, অম্লজান, অনুষদ, ফ্যাকাল্টি, জন্ম নিয়ন্ত্রণ, কন্ট্রাসেপশন, পরিশ্রম, ডেলিগেন্স, বাণিজ্য, ট্রেড বা কমার্স, বরাবর বা প্রায়ই, ফ্রিকোয়েন্টলি, দায়ভার, লাইবিলিটি, অর্থহীন, মিনিংলেস, মনোবিজ্ঞান, সাইকোলজি, পথচারী, পেডেস্ট্রেন্স, ভাষা, ল্যাঙ্গুয়েজ। তারপরে সুখ, হ্যাপিনেস, প্রয়োজনীয়, নেসেসারি, প্রতিবেশী, নেইবারহুড, উচ্চারণ, প্রনাউন্সিয়েশন, সুবিধা, অ্যাডভান্টেজ, সূচিপত্র, শিডিউল, অনুষ্ঠান, প্রোগ্রাম। এখন আপনাকে এখানে কিছু লিখতে হবে। আপনি ম্যাজিক ইংলিশ সম্পর্কে কিছু বাক্য এখানে লিখবেন, নিজের মতো করে একটু ট্রাই করেন, এখানে লিখবেন, ঠিক আছে? বসে বসে আপনার যা মন চাচ্ছে, যা পারতেছেন, আপনি আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে কিছু বাক্য লিখতে চেষ্টা করুন, দেখেন আপনি কতটুকু পারতেছেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন, আমরা সপ্তম ক্লাসে চলে আসছি। নো জানা, নো, নু, নোন। দেখুন ভোকাবুলারি এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি ভোকাবুলারি যত বেশি জানবেন, তত বাক্য ততটুকু বেশি ইংরেজি বলতে পারবেন, লিখতে পারবেন, অন্যরা বললে সেটা বুঝতে পারবেন, স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করতে পারবেন। কিন্তু আর ভার্ব, 3 কনজুগেশনস অফ ভার্ব, এগুলো তো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা জানা ছাড়া তো আপনি কোনোভাবেই কারেক্ট সেন্টেন্স লিখা বলা সম্ভব নয়, ঠিক আছে? নো জানা, নো, নু, নোন। রিমেইন, অবশিষ্ট থাকা, বিদ্যমান থাকা, রিমেইন, রিমেইনড, রিমেইনড। ওয়ান্ট, চাওয়া, ওয়ান্ট, ওয়ান্টেড। সেন্টেন্স, দণ্ড দেওয়া বা বাক্য গঠন করা, সেন্টেন্স, সেন্টেন্সড। ইনক্লুড, অন্তর্ভুক্ত করা, ইনক্লুডেড। ডিসগাইজ, ছদ্মবেশ ধারণ করা, ডিসগাইজড। প্রোভাইড, সরবরাহ করা, প্রোভাইডেড। ক্রিয়েট, সৃষ্টি করা, ক্রিয়েটেড। কনসিডার, বিবেচনা করা, কনসিডার্ড। ডেভেলপ, উন্নত করা, ডেভেলপড। রিমেম্বার, স্মরণ করা, রিমেম্বার্ড। ডিফাইন, নির্ভুলভাবে বর্ণনা করা, ডিফাইন্ড। ডিটারমাইন, দৃঢ় সংকল্প করা, ডিটারমাইন্ড। সাপ্লাই, সরবরাহ করা, সাপ্লাইড। ব্রিং, আনা, ব্রট। ইমপ্রুভ, উন্নতি লাভ করা, ইমপ্রুভড। মেনটেন, রক্ষণাবেক্ষণ করা, মেনটেইনড। এক্সিস্ট, টিকে থাকা, বিদ্যমান থাকা, এক্সিস্টেড। টেন্ড, যত্ন নেওয়া, টেন্ডিড। আইডেন্টিফাই, শনাক্ত করা, আইডেন্টিফাইড।
আইডেন্টিফাইড। কন্টিনিউ চলতে থাকা বা চালাতে থাকা, কন্টিনিউড। প্রটেক্ট রক্ষণাবেক্ষণ করা, প্রটেক্টেড। রিকোয়ার প্রয়োজনভূত করা, রিকোয়ার্ড। অকার ঘটা বা ঘটানো, অকার্ড। পারফর্ম সম্পন্ন করা, পারফর্ম। গ্রো জন্মানো, গ্রোন। অ্যাপ্রোচ নিকটে আসা বা সমকক্ষ হওয়া, অ্যাপ্রোচড। অ্যাভয়েড এড়িয়ে চলা, অ্যাভয়েড ইট। প্রিপেয়ার প্রস্তুত করা বা তৈরি করা, প্রিপেয়ার্ড। তারপরে অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভড। বিলিভ বিশ্বাস করা, বিলিভড। রিসিভ গ্রহণ করা, রিসিভড। সিম মনে হওয়া, ধারণা হওয়া, প্রতীয়মান হওয়া, সিমড। রিয়েলাইজ উপলব্ধি করা, রিয়েলাইজড। কত ইম্পর্টেন্ট ভোকাবুলারি, আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কিন্তু। কন্টেন্ট ধারণ করা, কন্টেন্ট। তারপরে ফ্লো অনুসরণ করা, ফলো অনুসরণ করা, ফলোড। সলভ সমাধান করা, সলভড। ডেসক্রাইব বর্ণনা করা, ডেসক্রাইবড। প্রিফার অধিকতর পছন্দ করা, প্রিফার্ড। প্রিভেন্ট বাধা দেওয়া, প্রিভেন্টেড। ডিসকভার আবিষ্কার করা, ডিসকভার্ড। অ্যানশিওর নিশ্চিত করা, অ্যানশিওর্ড। এক্সপেক্ট প্রত্যাশা করা, এক্সপেক্টেড। রিডিউস কমানো বা হ্রাস করা, রিডিউসড। স্পিক কথা বলা, স্পোকান। স্পিক এরকম উচ্চারণটা স্পিক হবে না, স্পিক। হ্যাঁ। এক্সপ্লেন ব্যাখ্যা করা, এক্সপ্লেন্ড ইট। তারপরে কি আছে? ইনভলভ জড়ানো বা জড়িত করা, ইনভলভড। এফোর্ট ব্যয়ভার বহন করা, এফোর্ড ইট। তারপরে দেখি আমরা, তারপরে চলে আসছি আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি লেসন, আই ওয়াজ কল্ড। আমরা তো টেবিল জানি, কিভাবে প্র্যাকটিস করব। প্রথমে এই টেবিলটা সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আমি একবার পড়ছি দেখুন। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আই ওয়াজন কল্ড, আমাকে ডাকা হয়নি। ওয়াজ আই কল্ড, আমাকে কি ডাকা হয়েছিল। ওয়াজন্ট আই কল্ড, আমাকে কি ডাকা হয়নি। তারপরে আই ওয়াজ বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছিল। আই ওয়াজন বিং কল, আমাকে ডাকা হচ্ছিল না। ওয়াজ আই বিং কল্ড, আমাকে কি ডাকা হচ্ছিল। ওয়াজন্ট আই বিং, আমাকে কি ডাকা হচ্ছিল না। পরের বাক্যগুলো না পড়লেও চলবে, এটা আপাতত এটুকুই থাক। তারপরে প্রত্যেকটা বাক্য কিভাবে অনুশীলন করব আমরা খুব ভালো করেই জানি। ইতিমধ্যে যারা পূর্বের ক্লাসগুলো অনুশীলন করেছি তাদের জন্য খুবই সহজ, যে প্রত্যেকটা বাক্য এখানে 11টা সেন্টেন্স দেওয়া আছে। যেরকম আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। বাংলাদেশ ওয়াজ মেড ফ্রি, বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়েছিল। দ্য ম্যাটার ওয়াজ ডিসকাসড, বিষয়টি আলোচনা করা হয়েছিল। যমুনা ব্রিজ ওয়াজ বিল্ড, যমুনা সেতু নির্মাণ করা হয়েছিল। কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ কনসিডার, বর্তমান বিশ্বকে বিবেচনা করা হয়েছিল। দে ওয়ার কল্ড পলিটিশিয়ান, তাদেরকে রাজনীতিবিদ বলা হয়েছিল। প্রেজেন্ট ইরা ওয়াজ কল্ড ইরা অফ সায়েন্স, বর্তমান যুগকে বিজ্ঞানের যুগ বলা হয়েছিল। ইট ওয়াজ কল্ড বিউটিফুল, এটাকে সুন্দর বলা হয়েছিল। ইট ওয়াজ মেড অফ গোল্ড, এটা স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছিল। প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা এই টেবিলগুলো কীভাবে অনুশীলন করব আমরা ইতিপূর্বে আমরা জেনেছি, পড়েছি। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। তারপরেও আমি একটি বাক্য দিয়ে আমরা চেষ্টা করছি কীভাবে অনুশীলন করব। যেরকম একটা বড় বাক্য নিয়ে আমি, প্রেজেন্ট ইরা ওয়াজ কল্ড ইরা অফ সায়েন্স, বর্তমান বিশ্বকে বিজ্ঞানের যুগ বলা হয়েছিল। আচ্ছা, এটা যদিও অনেক বাক্যগুলো অর্থবোধক হয় না, তারপরে প্র্যাকটিস করব কেন আমরা? কারণ ভুল বাংলার যেরকম ভুল ইংরেজি আছে, যেরকম ভুল ইংরেজির ভুল বাংলা আছে, ভুল বাংলার ভুল ইংরেজি আছে। ঠিক আছে, আমরা মূলত ইংরেজি শিখছি, তারপরে আমরা যেটা অর্থবোধক কথা সেটাই আমরা লিখবো, বলবো। ঠিক আছে, তো আমরা এখন জাস্ট একটা ওয়েতে আমরা বাক্যগুলো কারেক্ট করছি আর কি। ঠিক আছে, তারপরে দেখুন বাংলা, ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়। এটা দিয়ে যদি আমরা পড়ি কীভাবে বলবো? ওয়াটার ইজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়। ওয়াটার ওয়াজন কল্ড লাইফ, পানিকে জীবন বলা, ওয়াটার ওয়াজ কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়েছিল। ওয়াটার ওয়াজন কল্ড লাইফ, পানিকে জীবন বলা হয়নি। ওয়াজ ওয়াটার কল্ড লাইফ, পানিকে কি জীবন বলা হয়েছিল। ওয়াজন্ট ওয়াটার কল্ড লাইফ, পানিকে কি জীবন বলা হয়নি। ঠিক আছে, বাক্যগুলো এইভাবে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তারপরে দেখি কি আছে।
খুব গুরুত্বপূর্ণ। আরও কিছু পজিটিভ ভার্ব আছে এখানে, আমরা এগুলো প্র্যাকটিস করব। যেরকম ইট খাওয়া, ফিড খাওয়ানো। কিছু ভার্ব আছে নিজে কাজ করে, কিছু ভার্ব আছে অপরকে দিয়ে কাজ করা। যেরকম আমি খাই, যেরকম আই ইট, যদি বলে আমি আমার বেবিকে ভাত খাওয়াই, তাহলে কি ফিড দিয়ে হবে। ঠিক আছে, এগুলো আমরা বাক্য তৈরি কৌশল পরবর্তী ক্লাসে দেখাও। আজকে শুধু অর্থগুলো আমরা শিখে নেই, ওয়ার্ডের মিনিংগুলো আমরা শিখে নিই। ইট খাওয়া, ফিড খাওয়ানো, নো জানা, ইনফর্ম জানানো, লার্ন শিখা, টিচ শেখানো, সি দেখা, শো দেখানো, রাইজ ওঠা, রেজ ওঠানো, ফল পড়ে যাওয়া, ফেল ফেলে দেওয়া, শাক দুধ পান করানো, সাকল দুধ খাওয়ানো, দুধ পান করা শাক। ঠিক আছে, অভিমান্য করা, এনফোর্স মান্য করানো, স্লিপ ঘুমানো, রিপোজ ঘুম পড়ানো, অ্যাংরি রাগ করা, এনরেজ রাগানো, অ্যান্ট্যাঙ্গল জড়িয়ে পড়া, এনমেশ অন্যকে বিজড়িত করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, কনভিন্স বোঝানো, রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড স্মরণ করানো, মুভ ঘোরা, মুভ ঘোরানো। তারপরে বার্ন পোড়া, বার্ন পোড়ানো, ফ্লাই ওড়া, ফ্লাই ওড়ানো। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই থাক। আমরা আবার রেকর্ড করব কিন্তু প্রত্যেকটা লেসন। ঠিক আছে, পরবর্তী লেসনে আমরা এইখান থেকে আলোচনা করব ইনশাল্লাহ, এবং বাক্য তৈরি এই টেবিলটা আমরা ফুলফিল করব। কারণ যারা এই উপরের টেবিলটা সুন্দর করে যারা প্র্যাকটিস করতে পারে, তারা কিন্তু এই টেবিলের এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনারা ট্রাই করতে হবে যে আমি কতটুকু কত পার্সেন্ট আমি বাক্য তৈরি করতে পারছি। ঠিক আছে, কারণ যখনই আপনি বেঁচে যাবেন তখন ওই টেবিলটা ভালোভাবে প্র্যাকটিস করে আসতে হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাক। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।